বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের মানুষের মাথাপিছু আয় কোটি টাকারও বেশি, যেখানে বাংলাদেশ এবং ভারতের মানুষের মাথাপিছু আয় মাত্র 9 থেকে 10 লক্ষ টাকা। তো আমাদের মধ্যে অনেকেরই কৌতূহল জাগে পৃথিবীর সব থেকে ধনী দেশ কোনটি এবং তাদের ইনকাম কেমন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে এবং এসব দেশের কী পরিমাণ জনসংখ্যা রয়েছে। তাছাড়া ভিডিওটি শেষে আপনি জানতে পারবেন বাংলাদেশ এবং ভারতের মাথাপিছু আয়ের দিক দিয়ে কত নম্বর ধনী দেশ। তো 10 নম্বরে রয়েছে ডেনমার্ক। বর্তমানে পৃথিবীর 10ম ধনী দেশ হচ্ছে ডেনমার্ক, যার মোট আয়তন 43,094 বর্গ কিলোমিটার এবং এটি হলো ইউরোপ মহাদেশে একটি দেশ। বিশ্বের সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নয়ন দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম। তাছাড়াও শিক্ষাক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় কোনো অংশে কম নয়। ডেনমার্কে পড়াশোনা করার জন্য 5টি বিখ্যাত ইউনিভার্সিটি রয়েছে। তাছাড়া পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকায় ডেনমার্ক রয়েছে অন্যতম স্থানে। বর্তমানে এই দেশের মোট জনসংখ্যা 59 লক্ষ এবং তাদের পার ক্যাপিটা বা মাথাপিছু আয় $75,000, যা বাংলা টাকায় দাঁড়ায় 87 লক্ষ টাকা। এরপরে 9 নম্বরে রয়েছে আমেরিকা। পৃথিবীর সবথেকে ধনী 10টি দেশের মধ্যে 9 নম্বরে রয়েছে আমেরিকা। ভৌগোলিকভাবে আমেরিকা দেশটি দেখতে অনেক সুন্দর, তাই প্রতি বছরই এই দেশ ভ্রমণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। এই কারণে পর্যটন শিল্পে আমেরিকা বিপুল পরিমাণে মুনাফা অর্জন করে থাকে। বর্তমানে এই দেশটিতে প্রায় 34 কোটি মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $80,000, যা বাংলা টাকায় দাঁড়ায় 93 লক্ষ টাকা। এবং পৃথিবীর সবথেকে ধনী মানুষেরা আমেরিকাতে বসবাস করে থাকে, যে কারণে তাদের অর্থনীতি তুলনামূলকভাবে অনেক শক্তিশালী। আমেরিকার আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম। এরপরে 8 নম্বরে রয়েছে নরওয়ে। বর্তমানে পৃথিবীর 9ম ধনী দেশ হচ্ছে নরওয়ে এবং দেশটি ইউরোপ মহাদেশের একটি দেশ, যার মোট আয়তন 3,23,802 বর্গ কিলোমিটার। 1960 সালের দিকে নরওয়েতে প্রচুর পরিমাণে তেল আবিষ্কার হয়েছিল, আর যতদিন পর্যন্ত এই জ্বালানির তেলের দাম বেড়েছে ততদিন পর্যন্ত এই দেশে অনেক উন্নয়ন হয়েছে। তবে 2020 সালে তাদের জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণে আস্তে আস্তে নরওয়ে দেশটি অনেক নিচের দিকে নামতে শুরু করে। বর্তমানে এই দেশটিতে 5,47 লক্ষ মানুষের বসবাস, যাদের মাথাপিছু আয় $82,500, যা বাংলা টাকায় দাঁড়ায় মোটামুটি 95 লক্ষ টাকা। নরওয়ে দেশটির পানি এতটাই বিশুদ্ধ যে আপনি কোনো রকম সমস্যা ছাড়াই ট্যাপ থেকে পানি পান করতে পারবেন, কারণ তাদের পানি বেশিরভাগই প্রাকৃতিক ঝর্ণা থেকে আসে। এরপরে 7 নম্বরে রয়েছে সান মারিনো। পৃথিবীর সবথেকে ছোট অর্থনৈতিক দেশ বলা হয় সান মারিনোকে, কারণ এই দেশে মোট আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার এবং এটি ইতালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। বর্তমানে এ দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন শিল্প, যেখান থেকে তারা বিপুল পরিমাণে মুনাফা লাভ করে থাকে। এই দেশের মানুষ এতটাই ধনী যে তাদের একজনের কয়েকটি করে গাড়ি রয়েছে। সাধারণভাবে বলতে গেলে তাদের জনসংখ্যার তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি। বর্তমানে এই দেশটিতে মাত্র 33,000 মানুষের বসবাস, যাদের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $84,000, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 98 লক্ষ টাকা। ধরতে গেলে এ দেশে দরিদ্র মানুষ নেই বললেই চলে। এরপর 6 নম্বরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। গত 20 বছর ধরে এই দেশটি যে পরিমাণ উন্নতি করেছে তা অন্য কোনো দেশ করতে পারেনি, আর এই দেশটি এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত। দেশটি তাদের যাত্রা শুরু করেছিল তেল শিল্পের মাধ্যমে। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সবথেকে বড় বিজনেস ডিল এই দেশ থেকে হয়ে থাকে। তাছাড়াও পর্যটন শিল্পেও এই দেশের প্রচুর পরিমাণে ইনকাম করে থাকে। তাছাড়াও পৃথিবীর সবথেকে বড় 7 স্টার হোটেল আরব আমিরাতেই রয়েছে। বর্তমানে এই দেশটিতে 95 লক্ষ মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় $89,000, যা বাংলা টাকায় দাঁড়ায় 1 কোটি টাকা। আর এই দেশের ধনী মানুষেরা খুবই ইচ্ছাবিলাসীভাবে জীবনযাপন করে থাকে। এরপরে 5 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। ইউরোপ মহাদেশে সবথেকে সুন্দর দেশের মধ্যে একটি ধরা হয় সুইজারল্যান্ডকে। দেশটির মোট আয়তন 41,284 বর্গ কিলোমিটার। পর্যটন শিল্প সুইজারল্যান্ড দেশটি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে থাকে, কারণ এই দেশটিতে ভ্রমণ করার জন্য অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। যতদিন যাচ্ছে সুইজারল্যান্ডের অর্থনৈতিক সমৃদ্ধ ততই বৃদ্ধি পাচ্ছে। তাছাড়াও সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত। সুইজারল্যান্ড দেশটিতে রাতে ঘুমানোর জন্য নিঃশব্দের পরিবেশ নিশ্চিত করতে রাত 1টার পরে আর কোনো গণপরিবহন চালু থাকে না। বর্তমানে এই দেশটিতে প্রায় 88 লক্ষ মানুষের বসবাস, মানে আয়তনের তুলনায় এই দেশের জনসংখ্যা একটু বেশি। তবে তাদের জিডিপি পার ক্যাপিটা $89,500, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,05 লক্ষ টাকা। এরপর 4 নম্বরে রয়েছে কাতার। পৃথিবীর সবথেকে ধনী 10টি দেশের মধ্যে 4 নম্বরে অবস্থান রয়েছে কাতার।
তাছাড়াও বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার। এই দেশটি মোট আয়তন 11,586 বর্গ কিলোমিটার। গত 20 বছর ধরে কাতার দেশটি শীর্ষ ধনী দেশের তালিকায় প্রথম স্থানে ছিল, কিন্তু জ্বালানি তেলের দাম অধিক পরিমাণে কমে যাওয়ার কারণে এই দেশটি অর্থনীতি অনেক নিচের দিকে চলে এসেছে। কারণ কাতার দেশটি মূল অর্থনীতি হচ্ছে জ্বালানি তেলের উপর নির্ভরশীল। পৃথিবীর বড় বড় বিজনেসম্যানরা কাতার দেশটিতে বসবাস করে থাকে। বর্তমানে এই দেশটিতে 27 লক্ষ মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় 1,14,000 ইউএস ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,32,00,000 টাকা। এবং কাতারে মাথাপিছু আয় বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে তাদের মোট জনসংখ্যার 85% মানুষ তাদের নিজস্ব নাগরিক নয়। এরপরে 3 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। এশিয়া মহাদেশের অন্যতম সর্বরাজ্য বলা হয় সিঙ্গাপুরকে। এ দেশের আয়তন মাত্র 710 বর্গ কিলোমিটার। 1965 সালে স্বাধীন হওয়ার পর দেশটিতে তেমন কিছুই ছিল না, কিন্তু তাদের কঠোর পরিশ্রম ও সঠিক নেতৃত্বের কারণে তারা আজ পৃথিবীর উন্নয়নশীল ও ধনী দেশ। ভারত বা বাংলাদেশে আপনারা যেভাবে চলাফেরা করেন সেইভাবে সিঙ্গাপুরে চলাচল করতে গেলে আপনাদের জেল বা জরিমানা গুনতে হবে। তাছাড়াও সিঙ্গাপুরে 2 নম্বরই কাজ নেই বললেই চলে। যতদিন যাচ্ছে তাদের দেশ আরও উন্নতি হচ্ছে। বর্তমানে এই দেশের মোট জনসংখ্যা মাত্র 60 লক্ষ এবং তাদের জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় 1,33,000 ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,55,00,000 টাকা। এরপরে 2 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী 10টি দেশের মধ্যে আয়ারল্যান্ড হচ্ছে 2 নম্বরে, যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত। আর এই দেশের মোট আয়তন 70,273 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবথেকে সুন্দর ও শান্তিপূর্ণ দেশের মধ্যে আয়ারল্যান্ড দেশটি অন্যতম। তাছাড়া আয়ারল্যান্ড দেশটি ব্যবসা, প্রযুক্তি ও সুস্থ পরিবেশ দিক দিয়ে সেরা অবস্থানে রয়েছে। বর্তমানে অনেক মানুষ আয়ারল্যান্ডে পড়াশোনা করার জন্য যায়, কারণ এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। আর যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সে দেশের উন্নয়নের দিক দিয়ে অনেক এগিয়ে। বর্তমানে এই দেশটিতে 50 লক্ষ মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় 1,37,500 ইউএস ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 1,60,00,000 টাকা। এরপরে 1 নম্বরে রয়েছে লুক্সেমবার্গ। বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী দেশ হলো লুক্সেমবার্গ, যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত। দেশটির মোট আয়তন 2,586 বর্গ কিলোমিটার। লুক্সেমবার্গের মানুষের সর্বোচ্চ মানের জীবনযাপন করে থাকে। তাদের দেশের বাজেটে একটি বড় অংশ ব্যয় হয় স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে। তাছাড়া পাহাড়, ছোট ছোট নদী আর বনাঞ্চল নিয়ে ইউরোপে অন্যতম সুন্দর দেশ হলো লুক্সেমবার্গ। বর্তমানে এই দেশটিতে 150 থেকে 200 জন বাংলাদেশি প্রবাসী রয়েছে। এই দেশের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং আয় বেশি হওয়ার কারণে ইউরোপে অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রা ব্যয়বহুল। বর্তমানে এই দেশটিতে 6,50,000 মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা 1,43,000 ইউএস ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,66,00,000 টাকা। তো এবার আমরা জানবো ধনী দেশের তালিকায় বাংলাদেশ এবং ভারত কত নম্বরে রয়েছে। মাথাপিছু আয়ের পৃথিবীর শীর্ষ ধনী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে 130তম স্থানে এবং ভারত রয়েছে 129তম স্থানে, যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 8,600 ইউএস ডলার বা 10 লক্ষ টাকা। সেখানে ভারতের মাথাপিছু আয় 9,000 ইউএস ডলার, যা প্রায় 10,50,000 টাকা। তো ভিডিওটি শেষে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কেমন জিডিপির দেশে বসবাস করছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।